আজকে আমি আপনাদেরকে একটা স্যামসাং ফুললি ডেড টিভি এটা স্টেপ বাই স্টেপ কিভাবে রিপেয়ার করব সেটা আজকে আমি এই ভিডিওতে দেখাবো, যার মডেল নাম্বার UA32D5000। এই সম্পূর্ণ ডেড স্যামসাং টিভিটা কিভাবে স্টেপ বাই স্টেপ রিপেয়ার করেছি সেইটাই আমি এই ভিডিওতে দেখাবো পরিপূর্ণভাবে। চলেন বন্ধু দেখি। 32D5000 এই এলইডি টিভিটা ডেট। আজকে আমি এটা রিপেয়ার করে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তার আগে পাওয়ার মিটারের পুরো ঢুকায়ে দেখি এখানে পাওয়ার আছে কিনা। স্টেপ বাই স্টেপ আমরা যাব। এখন আমরা মিটারের পুরো ঢুকায়েছি, এ দেখেন পাওয়ার আছে। দেখেন এই যে পাওয়ার এলইডি টাচ প্যানেল, এখানে কোনো পাওয়ার নাই, লিডও জ্বলে না। আমরা এটা রিপেয়ার করার জন্য প্রথমে খুলি, এটা নাটগুলো আমরা খুলি। আমরা প্রথমে এই মাদারবোর্ডটা পুরো খুলে ফেলবো টিভির থেকে। কেবলগুলো আমরা খুলে ফেলি। কেবলগুলো খুলে ফেলি। মাদারবোর্ডটা মেন যে এই মাদারবোর্ডের প্রত্যেকটা টার্নে পাওয়ার আছে কিনা। এখানে মেন পাওয়ার সাপ্লাইয়ের যে ভোল্টেজগুলো গেছে এগুলা একটা একটা করে দেখি। না, ফুল কোনো পাওয়ার নাই। তাহলে আমরা দেখি এসি পাওয়ার আছে কি। এসি পাওয়ার দেখি, হ্যাঁ এসি আছে। প্রাইমারিতে পাওয়ার আছে, সেকেন্ডারিতে নাই। ব্যারিস্টার এটা দেখি এখানে আছে কিনা। আছে। এখানে আমাদের সেকেন্ডারিতে কোনো না। তাহলে আমাদের প্রাইমারি ভালো আছে মেইন বোর্ডের এই টিভিতে। সেকেন্ডারিতে আমাদের কোনো ভোল্টেজ নাই। তাহলে আমরা সেকেন্ডারিতে মেপে দেখব, কিন্তু সেকেন্ডারিতে কোনো ভোল্টেজ নাই। এটা কাজের সুবিধার্থে আমরা এটা প্যানেল থেকে খুলে তারপরে রিপেয়ার করি। চলেন দেখি। আমরা টিভির প্যানেল বোর্ড থেকে এটা খুলে ফেলি। এটা মেন মাদারবোর্ড, পাওয়ার সাপ্লাই, মেন পাওয়ার বোর্ড এই টিভি। আমরা এটা রিপেয়ার করি। চলেন আমরা রিপেয়ার করে দেখি। আমরা এখানে পার্টসটা মাপি, × 1K দিয়ে এই দেখেন
এই ট্যান স্টকটা ওপেন হয়ে গেছে। এই ট্যান স্টকটা আমরা খুলব। তার আগে আমাদের কাজের সুবিধার্থে আমরা প্যানেলের যেহেতু এই কেবল টেবলগুলো আছে, আমরা প্যানেলটা একটু এখান থেকে একটু সরাই দিই। আমরা বোর্ডটা কাজ করার জন্য এখানে আনি। শুধু পাওয়ার ইউনিটটা খারাপ, পাওয়ার ইউনিটটা কাজটাই আমরা করব। এই জিনিসটা আমি চেঞ্জ করছি পিসি। হ্যাঁ, দেখেন এটা ঝালাই করা, এই পাশে পিসি যেখানে লাগানো এখানে ঝালাই করা। আর এই ফ্যাটটা চেঞ্জ করছি, এটার মান 5150। এই দুটো চেঞ্জ করে আমার এটা হয়ে গেছে। হ্যাঁ, এই সার্কিটটা আমি এখন লাগাবো। সার্কিটটা লাগাইলে আপনারা বুঝতে পারবেন, দেখতে পারবেন কেমন ভিডিও আসে। পাওয়ার সাপ্লাইটা দেখেন কেমন ওকে হয়ে গেছে। পাওয়ার ওকে। কমপ্লিট। এটা মূলত একটা পাওয়ারের সমস্যা ছিল, পাওয়ারটাই ঠিক করলাম। এটা মডেল নাম্বার স্যামসাং UA32D।